হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন পথ প্রদর্শক একমাত্র আল্লাহ ওয়ালাদের জন্য, মুত্তাকিনদের জন্য। সুবহানাল্লাহ। সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ডাক দিয়া বলেন, জগতের মানুষেরা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাবটাকে পড়বে তখন তাদের জন্য হেদায়েতের রাস্তা খুলে দিবেন কে? আরেকটু জোরে কোন হেদায়েতের রাস্তা খুলে দিবেন কে? আপনারা বলুন তো, এই কিতাবটাকে আজকের এই ওয়াজ মাহফিলে, দুয়ার মাহফিলে, আলোচনার মাধ্যমে আমরা শুনতে পাচ্ছি, বলতে পারছি, জোরে কোন এই কিতাবের মাধ্যমে হেদায়েত দান করবেন কে? ভিন্ন ভিন্ন পুস্তকের মধ্যে ত্রুটি থাকতে পারে, কিন্তু আল্লাহর কোরআনে বিন্দু পরিমাণ ত্রুটি। পূর্বের দিনের একটা কবিতা আপনাদেরকে শোনাই। আমাদের দেশে ছিল, বাচ্চারা পড়তো, আমরা পড়েছিলাম, আগডুম বাগডুম, ছিল কিনা কোন? পড়াগুলো কি সত্য ছিল? জোরে কন্যা সত্য ছিল? ছাত্র একজন স্যারকে প্রশ্ন করেছে, স্যার মামান আল আগডুম, আগডুম অর্থ কি? এখন স্যার তো উনি এই ব্যাপারে জানেই না অর্থ। জানে বলেন তো? আগডুম অর্থ জানি না। ছাত্র তো রাস্তা দিয়ে যাবে আর বলবে স্যারকে আজকে আটকিয়ে দিয়েছিলাম, এজন্য তিনি বললেন, বাবু এখান থেকে যাও, আগডুম অর্থ হচ্ছে বাগডুম। বাচ্চা তো নাসুর বান্দা, বলছে স্যার আগডুম যদি বাগডুম হয় তো বাগডুম অর্থ কি? স্যারে রাগ করে বলছে, যা বেটা এখান থেকে, বাগডুম অর্থ ঘোড়ার ডিম, যা। ওই বলে যে স্যার আমার বাড়ির পাশে একটা ঘুড়ি আর ঘোড়া দেখছি, একটা বাচ্চা দিয়েছে ঘুড়ি, এখানে কোনো ডিম দিতে তো দেখি নেই। পড়াটা কি সত্য ছিল না মিথ্যা ছিল? একটু জোরে এখন, সত্য ছিল না মিথ্যা ছিল? মিথ্যা ছিল। সেই সময়ের মধ্যে একটা পড়া ছিল যা পাঠ্যপুস্তকে স্থান পায়নি, ধারাপাতের মধ্যে লিপিবদ্ধ ছিল, সেখানে এই কথা উপস্থাপন করা হয়েছিল, লেখা ছিল, সকালে উঠে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করুন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। ঠিক না বলেন? সত্য সত্য কথা। এই জন্য সত্যের পক্ষে জোরে কোন আছেন কে? আর একটু জোরে কোন কে আছেন? আল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, নাযালা আলাইকাল কিতাবা বিল হক, নিশ্চয় আমি নিঃসন্দেহে এই কিতাবকে সত্যরূপে অবতীর্ণ আমি আল্লাহ করেছি, আর মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাত ওয়াল ইনজিল, সত্য আর মিথ্যাকে পার্থক্য করার জন্য, জোরে বলুন তো, কোরআন নাজিল করছে কে? কোন মাসে? একটু জোরে বলেন। রমাদান মাস খুব দূরে, জোরে কোন খুব দূরে। রমাদান মাসে যে কোরআন নাজিল হয়েছে, এটার প্রমাণ আপনাদের কাছে আছে কি? আল্লাহ প্রমাণ দেন, দলিল। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেন, রমজান মাসে আমি কোরআন অবতীর্ণ করেছি। এই কোরআনের কথাগুলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতির সামনে উপস্থাপন করেছিলেন। আজকে মরহুম ইসমাইল বাগমার ওনার রূহের মাগফিরাত কামনায় এই 20তম বার্ষিকী ওয়াজ ও দুয়ার মাহফিলে যেই কোরআনের কথাগুলো শোনানো হচ্ছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে এই কোরআনের কথাগুলো যখন মানুষের সামনে উপস্থাপনার জন্য সামনে দাঁড়িয়েছিলেন। আপনারা যারা হজ করেছেন নিশ্চয়ই দেখেছেন, দীর্ঘদিন পর্যন্ত সৌদি আরবে ছিলেন, আপনারাও দেখেছেন। সাফা এবং মারওয়া পাহাড়ের মাঝখান দিয়ে কেউ এক্সেলেটরে, কেউ আবার সিঁড়ি বেয়ে উঠলে পরে ছোট্ট একটা কালারকৃত বাড়ি দেখা যায়। যে কালারকৃত বাড়িটা হচ্ছে হলুদ বর্ণের, সেখানেই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি। এই জায়গার মালিক ছিলেন আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এই বাড়িটার মধ্যে বর্তমান সময়ে মক্কার সবচেয়ে বড় লাইব্রেরি, যাকে বলা হয় মাকতাব। আমি আসরের নামাজের পরে বহুবার ঢুকেছি, মাগরিবের পরেও ঢুকেছি, কখনো কখনো এশার নামাজের পরে খোলা থাকলে পরে ঢুকেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিসের কিতাবাদি, তাফসীরের কিতাবাদি সেখানে আছে। আমার ভাইরা, বলার উদ্দেশ্য হলো নবীজি এখানে একটি উঁচু জায়গায় দাঁড়িয়েছিলেন, যার চিহ্ন ভাষার জন্য আমার দেশের সেই সমস্ত দামান সন্তানেরা প্রাণ দিছে কিনা, জোরে কোন না কেন? সেই 47 সনের কথাগুলো আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। যখন একটি পর্যায়ে ঘোষণা দিয়েছিল রাষ্ট্রভাষা হবে আপনার পাকিস্তানিদের ভাষা। কোন ভাষা? জোরে, উর্দু ভাষা। সেই সময়ে জেগেছিল আমার আপনার প্রিয় মানুষ, স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিব। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দেয়। ঢাকা ভার্সিটি থেকে মিছিল বের হয়েছিল, রাষ্ট্রভাষা উর্দু হোক, সেটি আমরা চাই না, আমাদের জন্য আলাদা করে দিতে হবে। বাংলার জন্য প্রাণ নিবেদিত করেছিলেন যারা, সালাম, রফিক, জব্বার, বরকত, আল্লাহ তাদের কবরগুলোকে নূরে নূরান্বিত করে দেন। আর একটু জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, যে কথাটুকু বলার উদ্দেশ্য, জীবন উৎসর্গ যারা করেছে, আজকে আমরা সেই লাল সবুজের পতাকা পেয়ে ভাষা শিখেছি বাংলা। বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই কিছুদিন যেতে না যেতেই যেন হুট করে তার জবান দিয়ে উচ্চারিত হয় আব্বা। কথা কন না কেন? কথা কন না কেন? মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা হয়ে গেল। যে কথা বলছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে বলেন, ও আমার হাবিব, তাকে জানিয়ে দেন আমি আল্লাহ অতি সন্নিকটে, তোমার অন্তরের নিবৃত্তে কি কুমন্ত্রণা লুকিয়ে আছে সে সম্পর্কে হুজুরে বলুন তো জানেন কে? ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলেন, বান্দারে, মস্তিষ্কের মধ্যে বুদ্ধি সরবরাহের জন্য ঘাড়ের মধ্যে আল্লাহ একটা রোগ দিয়েছেন, যাকে বলা হয় সাহেরা। মহান আল্লাহ বলেন, সাহেরা রোগের চেয়েও আমি আল্লাহ তোমার অতি সন্নিকটে। সব দেখছে কে? একটু জোরে বলেন, সব দেখছেন কে? খবরদার, কি করছি না না করছি সব রেকর্ড হচ্ছে, অডিও হচ্ছে, ভিডিও হচ্ছে, ফাইল পত্র হচ্ছে, ঠিক কিনা কোন? ফাইল পত্র করার জন্য আল্লাহর প্রহরী আছে কিনা? একটু জোরে কোন আছে কিনা? দলিল আছে তো? দুই কাঁধে আল্লাহ বলতেছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য আমি সম্মানিত ফেরেশতা ফিটিং করেছি, তোমরা কি করো না না করো সবকিছু লিপিবদ্ধ করার জন্য বলুন তো দায়িত্ব দিয়েছেন কে? কোরআনে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা খাতার কথা উল্লেখ করেছেন। কিসের কথা? জোরে কোন? একটি খাতার কথা উল্লেখ করেছেন। ব্যবসায়ী বন্ধু ব্যবসা করার সময়ে তার খাতাপত্র আছে, যেখানে লিখে বাকির হিসাব, আরেকটার মধ্যে লিখে নগদের হিসাব। রাতের বেলায় ঘরে চলে যাওয়ার সময়, বাসায় যাওয়ার সময় সমস্ত হিসাবগুলো টানে, কয় টাকা নগদে বিক্রি হলো, কয় টাকা বাকি হলো। এরপরে এইগুলো জমা করে দিয়ে বান্দা এবার চলে যায়। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনিও ডেকে বলছেন, বান্দারে, তোমাদের জন্য আমার কাছে একটা খাতা আছে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ ডেকে বললেন, ওয়ামা আদরাকা মা ইল্লিয়ুন, নবী গো, ইল্লিয়ুন সম্পর্কে আপনি কিছু জানেন নাকি? সিজ্জিন সম্পর্কে কিছু জানেন নাকি? জবাবে আল্লাহ নিজেই বলে দিলেন, কিতাবুম মারকুম, এটি হলো হিসাবের খাতা। তার মানে হলো পৃথিবীতে আমরা যা যা করি সবগুলো হিসাব করে রাখছেন কে? জোরে বলেন কে? খবরদার, নিজেদেরকে সোচ্চার হতে হবে। এখনই সময় হয়ে গেছে সাবধানতা।
তুরস্কের ভূমিকম্প আমাদেরকে একটা শিক্ষা কমপক্ষে দিয়ে গেছে, ক্ষমতার মালিক কে? দেখেন না, কখনো কি সম্ভব একজন মানুষ তার বুকের নিচে সন্তানকে রেখে এরকম ভাবে পিঠটা উপরে দিয়ে বিল্ডিং এর ছাদ পড়ে গেলে ছাদ রক্ষা করার কারো পক্ষে সম্ভব? একটু জোরে কন্যাকে সম্ভব? সম্ভব না। বুকের উপরে মানে বুকের নিচে যে সন্তান রেখেছে, এই সন্তানকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে, আর সেই যেভাবেই ছিল, যে অবস্থায় ছিল সেই অবস্থায় পাওয়া গেছে। তার মানে হলো ক্ষমতার মালিককে? একটু জোরে কন্যাকে? 120 ঘন্টা পরে যদি 120 ঘন্টা পরে 2 মাসের শিশুকে যে আল্লাহ বাঁচিয়ে রাখতে পারে, জোরে বলুন সেই আল্লাহ এখনো আছে কিনা? ক্ষমতার মালিক যে আল্লাহ, এটার প্রমাণ আপনাদের কাছে আছে কি? দলিল আছে? দলিল সূরাতুল মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহান আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, আমি হলাম বরকতময় রব, যার হাতে ক্ষমতা, সমস্ত বস্তুর উপরে ক্ষমতা কার? 2 মাসের শিশুরে যদি আল্লাহ বাঁচাতে পারে, তাহলে বুঝতে পারলাম জোরে কোন ক্ষমতার মালিক কে? সে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দিয়েছেন। তিনি ডাক দিয়ে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দারে, মওত আর হায়াত এই দুটা জিনিস কেন দিলাম জানো? পরীক্ষা করার উদ্দেশ্যে কে আমার কাছে আমলের দিক থেকে উত্তীর্ণ, এই জন্য আমি তোমারে দুনিয়ায় পাঠাইছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আওয়াজ দিয়া বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা যদি বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মালিক নাই, মাবুদ নাই, তোমাদেরকে তিনি কামিয়াবি দান করবেন। এই অবস্থায় আবু জাহেল এসে ডাক দিয়ে বলছে, তোমার আল্লাহ থাকে কোথায়? মনে আছে তো? মনে আছে তো? আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বললেন, নবী আমার তাদের প্রশ্নের জবাব দেন, আমি আল্লাহ তাদের অতি সন্নিকটে আছি। সুবহানাল্লাহ। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বান্দা যখন আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত আছি। আছে কিনা কোন? রমাদান মাস আসছে, আপনারা জুমার দিনে লাইলাতুল কদরের আলোচনার মধ্যে শুনবেন। ফেরেশতা জিবরিল আমিন তিনি উপস্থিত হবেন, এসেই ডাক দিয়ে বলবে, আল্লাহ পাক ডেকে ডেকে প্রত্যেক রজনীতে বলবে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, এমন কোন পাপিষ্ঠ আছো কি আমার কাছে মাপ চাইবে, আমি তোমার গুনাহগুলোকে মাফ করে দিব। আলা মুস্তারযুকিন ফারযুকাহু, এমন কোন অভাবগ্রস্ত আছো আমার কাছে বলো, আমি তোমার অভাব পূরণ করে দিব। আলা মুবতালান ফাউআফিয়াহু, এমন কোন সমস্যায় পতিত আছো কি আমার কাছে বলো, তোমার সমস্যাগুলো সমাধানের জন্য আমি আল্লাহ প্রস্তুত আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আল্লাহ বলেন তোমরা আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। এখন আল্লাহরে বাদ দিয়ে যদি অন্য জায়গায় সিজদা মারি, তাইলে উপায় আছে ভাই? কথা কন্যা আসেনি? অন্য জায়গায় সিজদা বাংলাদেশে নেই? কথা কন্যা কে নাই? নামাজের মধ্যে আমরা পড়েছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, নাকি ভুল বলেছি বলেন তো? আল্লাহ তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য চাই। নামাজে পড়ছি একটা, আর বের হয়ে আমরা পড়ছি আর একটা। বিশেষ করে আমার মায়েদেরকে বলি, বোনদেরকে বলি, সন্তান নাই কিন্তু এই সন্তানের জন্য ভিন্ন কোনো জায়গায় খাসি নিয়ে দৌড় দিবেন না। আল্লাহ বলছেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বান্দারে তুমি আমারে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত আছি। ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে,
কোরআনুল হাকিমে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সূরা অবতীর্ণ করেছেন, যে সূরাটার নাম হচ্ছে সূরাতুল ইমরান। বিবি হান্না আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হয়ে সন্তান চেয়েছিলেন, আল্লাহ দীর্ঘদিনের সংসার তোমার পক্ষ থেকে তুমি সন্তান দান করো, আমাদেরকে কুলটাকে ভরপুর করে দাও। আল্লাহ বলে, বান্দারে তোমার দোয়া, বান্দিরে তোমার দোয়া আমি আল্লাহ কবুল করে নিলাম। এজন্য চাইবো কার কাছে? আর একটু জোরে কোন কার কাছে? আমাদের দেশের কবি ছিলেন দুখু মিয়া, নামটা মনে আসেনি? কি নাম? আর একটা নাম কি? গাজী নজরুল ইসলাম। মসজিদের পাশে দিয়ে যখন যাচ্ছিলেন, ইমাম সাহেব তিনি নামাজ পড়ানোর সময়, সালাত আদায় করানোর সময় আল্লাহর বান্দা হঠাৎ করে শুনলেন এই আয়াতে কারিমার অংশ, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সেখান থেকে ঘরে গেলেন, ঘরে যাওয়ার পরে বান্দা গবেষণা করতে লাগলেন, সাহায্য আল্লাহর কাছে চাইতে হবে, সেই নিয়ে কি লেখা যায়, শেষ পর্যন্ত লিখতে শুরু করলেন। এরপরে আল্লাহর বান্দা এটা লিখা শেষ করে দেওয়ার পর আস্তে আস্তে করে গুনগুন করে গাইলেন, জাতির মাঝেও সেটা পৌঁছিয়ে দিলেন। সেই কবিতা আজকে গজলে পরিণত হয়েছে। বান্দা লিখে তারপরে নিজেই গাইছিলেন, শোনো শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত, শোনো আমারি মুনাজাত, তোমারি নাম জপে যেন হৃদয় দিবস রাত, শোনো আমারি মুনাজাত, যেন কানে শুনি সদা তোমারি কালাম, হে খোদা চোখে যেন দেখি শুধু, চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শোনো আমারি মুনাজাত। কি দেখতে চেয়েছেন? একটু জোরে বলেন। কোরআনের আয়াত, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ। আল্লাহ পাকের হাবিব তিনি বলছেন, পৃথিবীতে কেউ যদি আল্লাহর কোরআন থেকে একটা অক্ষর পড়ে, ফালাহু বিআশরি আমসালিহা, তার আমলনামায় 10টি করে নেকি দান করে দেওয়া হয়। এই কোরআন ঘরে আসেন। যে কথা বলছিলাম, আবু জাহেল এমন সময় দেখে বলছে, তোমার এই কোরআনটা আমরা অন্তুর বিষয়ে বানিয়ে ফেলতে পারি। একটু আস্তে কর না। আচ্ছা বলেন তো, কোরআন বানানো কি সাধারণ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারেই নীরব হয়ে গেছে, একেবারেই নীরব হয়ে গেছে। সাথে সাথে বলছে, শোনো উপস্থিত লোকেরা, আমার ভাতিজার কোরআনকে তোমরা শুনিও। নাউজুবিল্লাহ বলছেন না? আল্লাহ তার কথা কোরআনেই উল্লেখ করছেন, হামিম সিজদার মধ্যে। আল্লাহ ডেকে বলেন, ওই মানুষেরা এই কথা বলছিল, ওয়াকালাল্লাযীনা কাফারু, ওই সমস্ত অবাধ্যচারী দলেরা বলছিল, লা তাসমাউ লিহাদাল কুরআন, তোমরা কোরআনকে শ্রবণ করিও না, ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, আর যদি কোথাও কোরআনের আয়াতসমূহ পাঠ করা হয় সেখানে তোমরা হট্টগোল সৃষ্টি করিও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তিত হয়ে গেলেন। আল্লাহ বলেন, আমার হাবিব আপনার চিন্তিত হওয়ার কারণ নাই, আমি আস্তে আস্তে করে মানুষের অন্তরে কোরআন ঢুকিয়ে দিব। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কি চমৎকার কিতাব আমরা পেয়েছি। অন্ধ মানুষ গোটা বাংলাদেশের সুনাম বয়ে আনতে গিয়ে অন্ধ মানুষ ৩য় স্থান অধিকার করেছে, স্বর্ণপদক পেয়েছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, যে কথাটি বলার উদ্দেশ্য, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাব দিয়ে তারপরে ঘোষণা দিয়ে বললেন, সে যখন বলল 1 2 বানিয়ে ফেলতে পারি, আল্লাহ বলেন, নবী আমার তার কাছে আপনি একটু চ্যালেঞ্জ ছুড়ে মারুন।
চ্যালেঞ্জটা কি মারবেন সেটার জবাব জুড়ে বন্ধ দিয়েছেন কে? وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। কোরআনুল হাকিমের সূরাতুল বাকারার ৩য় নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ বলেন, এত ভয়ের মধ্যে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে তাহলে তোমরা এরই অনুরূপ একটা সূরা বানিয়ে নিয়ে আসো। এই সময়ের একজন কবি ছিল, নাম ছিল তার ইমরুল কায়েস। ইমরুল কায়েসকে ডেকে বলল, আইনাল ইমরুল কায়েস, ইমরুল কায়েস কোথায়? ইমরুল কায়েস যখন সামনে আসলো, আসার পরে এমন সময় ঘোষণা দিয়ে বলছে, আমার ভাতিজা আমাকে চ্যালেঞ্জ ছুড়ে মেরেছে, কোরআনের অনুরূপ একটা সূরা বানাতে পারবি কিনা বল। ইমরুল কায়েস বলল, কোনো ব্যাপারই না। ঘরে চলে গেল। ঘরে যাওয়ার পরে কোরআন নিয়ে সে গবেষণা শুরু করছে, আর পরে একটা করে পৃষ্ঠা উল্টাতে শুরু করলো। একটি পর্যায়ে শেষাংশে যখন লক্ষ্য করলো কোরআনুল হাকিমে একটা সূরা আছে, যেই সূরাটার নাম হলো হাতি মার্কা সূরা। কোরআনে আছে কিনা? কোন সূরা? সূরাতুল ফিল। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। জোরে কোন আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়া বললেন, তারা কি লক্ষ্য করে না? দেখেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আপনি কি লক্ষ্য করেননি আপনার প্রতিপালক হস্তি বাহিনীদের সাথে কি রূপ ব্যবহার করেছিল? ইমরুল কায়েস চিন্তা করলো, এই তো পেয়ে গেছি। কয়েকটা লাইন লেখছে, কাবা ঘরে টানিয়ে দিছে। দুপুরের সময় হচ্ছে মক্কা এবং মদিনা বিশ্রামের সময়, কারণ আগের সময়ে তো ইয়াসি ছিল না, বিদ্যুতের সংযোগের কোনো ব্যবস্থাপনা ছিল না। কথা কোন ঠিক না? ওই সময়ের মধ্যে তারা আরাম করত। তখন আস্তে আস্তে করে যখন সূর্যটা আপনার কিরণ, সূর্যের যখন তাপ কমতে শুরু করে, তখন তারা বের হলো, কাবা ঘরের দিকে যাচ্ছে। আবু জাহেলের ঘর হচ্ছে কাবা ঘর থেকে টানের দিকে, আর কাবা ঘর হচ্ছে ডালুর দিকে। আপনারা লক্ষ্য করেছেন। সেখানে যখন আসলো, আসার পরে দূর থেকে দেখলো কি যেন একটা টানানো আছে। সামনে গেলেন, সামনে যাওয়ার পর লক্ষ্য করলো এ তো ইমরুল কায়েসের লেখা। রাগ করে বলছে, আইনাল ইমরুল কায়েস, ইমরুল কায়েস তুই কোথায়? আয় এদিকে। ইমরুল কায়েস দৌড়ে আসছে। আসার পরে বলছে, কি লেখছিস? তখন বলছে, একবার পড়তে। পড়ার কথা বললে পরে পড়তে শুরু করলো, আল ফিলু মাল ফিল ওয়া মা আদরাকা মাল ফিল লাহু কুরতুমুত তাবিল। সূরা হইছে, জোরে কন্যা সূরা হয়েছে। হাতি রে হাতি, হাতি সম্পর্কে তোমরা কিছু জানো? একটা লম্বা সুর বিশিষ্ট, এটার নাম হলো হাতি। এটা সূরা হইছে। ইমরুল কায়েসকে ধমক দিতে শুরু করলো আবুল হাকাম, আবু জাহেল। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা জবান থেকে উচ্চারণ করে বলছে, হে আবুল হাকাম, ধমকাবে না, ধমকাবে না, কারণ তোমার ভাতিজা যে কোরআন নিয়ে এসেছে, অনুরূপ সূরা কেন একটা আয়াত বানানোর মতন কাহারও কোনো ক্ষমতা নাই। এ কোরআন আমাদের ঘরে আছে কিনা? কোন একটু জোরে বলেন, আছে কিনা? মহান আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলেন, হে জগতের মানুষেরা শোনো, এটা কোনো কবির কবিতা না, কোরআন কোনো গণকের গণনাও। দলিল আছে, কথা কন্যাকে দলিল আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি দলিল পেশ করে বলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি শাইর قليلا ما تؤمنون ولا بقول كاهن قليلا ما تذكرون
তানজিলুম মির রাব্বিল আলামিন। দলিল কে দিয়েছে? আল্লাহ বলেন আমার সম্মানিত রাসূলের প্রতি সেটি হচ্ছে একটি বার্তা। এটা কোনো গণকের গণনা নয়। অল্প সংখ্যকই তোমরা বিশ্বাস স্থাপন করো। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন ওমা হুয়া বিকাউলি শাইর, কোন কবির কবিতা নয়। কলিলাম মা তুমিনুন, অল্প সংখ্যকই তোমরা এতে বিশ্বাস স্থাপন করো। ওয়ালা বিকাউলি কাহিন, এটা কোনো গণকের গণনা নয়। কলিলাম মা তাযাক্কারুন, অল্প সংখ্যকই তোমরা এর থেকে অল্প সংখ্যকই তোমরা উপদেশ গ্রহণ করো। কে বলেছে? তানজিলুম মির রাব্বিল আলামিন, মহা পরাক্রমশালী আল্লাহর পক্ষ থেকে এই কিতাব অবতীর্ণ। জোরে কোন কে করেছেন? আর একটু জোরে বলেন কে করেছেন? এই মুহূর্তে আবু জাহেল ডেকে বলছে কে আছো আমার ভাতিজাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করতে। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা একজন করে মাথা নিচু করতে লাগলো। কারণ হলো এটাই, দুনিয়ার জমিনে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে সম্মানিত করে পাঠিয়েছিলেন। আত্মীয়তার বন্ধন আছে, সামাজিকতার বন্ধন আছে, আবার দেখা গেল আন্তরিকতার বন্ধন আছে। কেই বা এই সাহসিকতা দেখাবে? হঠাৎ করে একটা মাথা উঁচু ছিল আর তার বাড়ি উঁচু করে তারপরে ঘোষণা দিয়ে বলল আবুল হাকাম আমি পারবো। তিনি ছিলেন খাত্তাবের সন্তান ওমর। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব এর বহু আগে দোয়া করছিলেন আল্লাহর কাছে, আল্লাহ তাআলা দুই ওমরের এক ওমরকে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় দান করে দিও। আল্লাহ বলেন নবী আমার, আমি আপনার দোয়া সরাসরি কবুল করে নিলাম। কিছুদিন যাওয়ার পরে ঘটনা যখন এটা ঘটে গেল, রাস্তা ধরে আল্লাহর বান্দা যখন এমন সময় প্রতিমধ্যে আল্লাহর বান্দা আব্দুল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে যায়। রাসূলুল্লাহর সাহাবী গোপনে মুসলমান হয়েছে, সাক্ষাৎ হয়ে গেল। দেখে বলছে হে খাত্তাবের সন্তান ওমর, কোথায় যাচ্ছ? হঠাৎ করে আওয়াজ তুলে বলল আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলেন, নবীজিকে দুনিয়ার থেকে বিদায় করতে যাচ্ছি। ডেকে বললেন তুমি কি তোমার কাল্লাটা ফেরত নিয়ে আসতে পারবে নাকি? উদ্দেশ্য ছিল একটি, তুমি যে কাল্লাটাকে উঁচু করে যাচ্ছ, মাথা উঁচু করে যাচ্ছ, এই মাথাটা কালিমার ছায়াতলে রাসূলুল্লাহর কাছে নত হয়ে যাবে। রাগ, এত বড় রাগে মানুষ ছিল, রাগ করে তারপরে একটা থাপ্পড় মেরে দিল। আব্দুল্লাহ জমিনে পড়ে গেল। জমিনে পড়ে যাওয়ার পরে যখন আল্লাহর বান্দা রাগের মাথায় হাঁটতে শুরু করলো, পিছন দিক থেকে মাথা উঁচু করে ডেকে বলছে হে খাত্তাবের সন্তান ওমর, যে বাড়ির রাস্তা ধরেছ সেই বাড়ির রাস্তাটা পরিহার করো, গিয়ে দেখো তোমার বোন আর ভগ্নিপতি তো তোমার রাসূলের কাছে কালিমা পড়ে এই কোরআনের ছায়াতলে আশ্রয় নিয়ে নিছে। আর একটু আস্তে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বাড়ির রাস্তাকে ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে বোনের বাড়ির রাস্তা যখন ধরলো, যেতে যেতে বাড়ির কাছে যখন চলে যায়, ভাইয়ের পায়ের শব্দ শোনার পরে আল্লাহর বান্দি কিছু করতেছিলেন বন্ধ করে দিলেন। কাছে যখন গেল, ঘরের ভিতরে গিয়ে তারপরে মারতে শুরু করলো। ভিতরে গিয়ে মারতে মারতে ক্লান্ত হয়ে যায়। এমন সময় ডাক দিয়ে বলল এতক্ষণ পর্যন্ত তোদেরকে পিটালাম, কোন কারণে কালিমা ছাড়ছিস না? এমন সময় উত্তরে বোন বলে ভাইয়া, দেহের সাথে বিন্দু পরিমাণ প্রাণ যতক্ষণ পর্যন্ত লেগে থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর নবীর শিখানো কালিমা ছাড়তে পারি না। সুবহানাল্লাহ, আল্লাহর নবীর কালিমা আমি ছাড়তে পারি না। হঠাৎ করে ডাক দিয়া বলছে বোনরে, আমার মনে একটি প্রশ্ন জাগ্রত হয়েছে। কিছুক্ষণ আগে ঘরের ভিতরে প্রবেশ করার আগে আমি তোর কি যেন শুনছিলাম কণ্ঠ থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল হাকিম দিয়ে বলছেন, যখন দুনিয়ার জমিনের মানুষেরা কোরআন পড়ে, হান্নান বেলালী সাহেব তিনি বলছিলেন
একটা জিনিসের প্রতি নজরদারি হলে পরে আল্লাহ বান্দার দৃষ্টি শক্তিটারে কোন জায়গায় দেন। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা সাইয়্যিদুল আম্বিয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত সেই কোরআন, ওই কোরআনুল হাকিমকে যখন বনের জবান থেকে শুনতে চাইলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আগের থেকে সিলেক্ট করে নিয়েছিলেন। কারণ কোরআন যেখানে তেলাওয়াত করা হয় সেখানে জোরে কন্ত রহমত নাজিল করে দেন কে? দলিল আছে? জোরে জোরে দলিল আছে? দলিল ওয়াইদা আল্লাহ বলেন যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা মনোযোগ সহকারে শোনো। কি সহকারে? মনোযোগ সহকারে। লাআল্লাকুম তুরহামুন, এতে করে তোমার আল্লাহ তোমার উপরে দয়া দান করে দিবেন। এই দয়ার মালিক কে? আর একটু জোরে কোন মালিক কে? আল্লাহ তোমাকে দয়া দান। সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণকৃত সেই কোরআনুল হাকিম থেকে বোন এবার একটু তেলাওয়াত করে শোনাবেন। এবার ডাক দিয়ে বলছেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, নবী আমার আপনাকে ক্লেশ দেওয়ার জন্য কোরআন অবতীর্ণ করি নাই। তার মানে এই কোরআনকে আপনার জন্য সহজ করে দিয়েছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে আমরা লক্ষ্য করেছি রমজান মাস আসলে পরে আমাদের মায়েরা তারা কোরআন থেকে তেলাওয়াত করে, আর 27 রজনী আসলে পরে বকশা দেওয়ার জন্য হুজুরের কাছে চলে যায়, কাউরে পাঠিয়ে দেয়। কথা কোন ঠিক কিনা? দুর্ভাগ্য হলেও সত্য, রমজান মাস চলে যাওয়ার পরে কোরআনের সাথে আর কোনো সম্পর্ক রাখেন এরকম পরিবার আছে কিনা? আমার বোনদেরকে বলি, নিজের জবানের মধ্যে সব সময় আল্লাহর কোরআনের আওয়াজ রাখুন। আজ থেকে 30 বছর আগে, 40 বছর আগের দিকে আমরা যদি ফিরে তাকাই তাহলে আমাদের চোখের মধ্যে ধরা পড়ে যায় এমন একটা ঘর খুঁজে পাওয়া যেত না যেই ঘরের মধ্যে আল্লাহর কোরআনের তালিম হতো না, কোরআন পড়া হতো না। কমপক্ষে ফজরের নামাজের পরে সূরা ইয়াসিনের তো কমপক্ষে তেলাওয়াতটা হতোই। নিজের সন্তানগুলোকে কোরআন শিক্ষা দিত, কারণ কোরআন নাই সেই সন্তান আদর্শবান হতে পারে না। কারণ মুসলমানদের জোরে কোন তো পাণ্ডুলিপিটার নাম কি? আর একটু জোরে কোন নাম কি? আল কোরআন। সন্তানদেরকে কোরআন পড়াবেন তো? একটু জোরে কোন না পড়াবেন তো? ফুরকানিয়া গুলোকে আরো স্বচ্ছ করা উচিত, মক্তব গুলোকে আরো জোরদার করতে হবে। কারণ কোরআন পড়ার জন্য কোন প্রকারের শৈথিল্যতা প্রকাশ করা যাবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা যখন এই আয়াতে কারিমা থেকে শুনলেন, সাথে সাথে বোনকে ডেকে বলল, বোন এবার তুই থাক, আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে রওনা করলাম। নবীজির দিকে যখন রওনা করলেন, খাত্তাবের সন্তান ওমর দুইজন পাহারাদারকে আল্লাহ রাসূলের সামনে ফিটিং করেছিল সাহাবায়ে আজমাইনগণ। হঠাৎ করে দুইজনে দূর থেকে দেখলো খাত্তাবের সন্তান ওমর আসতেছে। দেখা মাত্রই নবীজির কাছে চলে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওমর তো আপনাকে হত্যা করার জন্য রওনা করেছে। এই তো দেখা যাচ্ছে আপনার কাছে আসতে দেওয়া হবে না, এর আগেই চিরজাহান্নামী করে পাঠিয়ে দেওয়া হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের প্রিয় নবী, তিনি মুস্কি হাসি দিয়ে বললেন, ওমর রে সুজা আমার কাছে আসতে দাও। দুইজন সাহাবী আশ্চর্যান্বিত হয়ে গেল যে ওমর নবীকে হত্যা করার জন্য রওনা করেছে, আবার নবীজি বললেন তাকে আসতে দিতে। বুঝলাম না, কিন্তু রাসূলের কথা তো অমান্য করা যাবে না।
না অমান্য করা যাবে? দলিল আছে? কথা কোন দলিল আছে? দলিল ছাড়া কোনো কথার মূল্য নেই। দলিল আল্লাহ বলেন মাইয়ুতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ, যারা আমার নবীকে মানে তারা আমি আল্লাহকে মানে। সুবহানাল্লাহ। দলিল পেশ করে কে? দলিল দিয়েছেন কে? মাইয়ুতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ, যারা আমার নবীকে মানে তারা আমি আল্লাহকে মানে। দুইজন সাহাবী বাইরে এসে পরামর্শ করতে লাগলো, যদি ভিতরের অবস্থা একটু গোলযোগ মনে হয় আমরা দুইজনে ঝাঁপিয়ে পড়ে তাকে চির জাহান্নামী করে পাঠিয়ে দিই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটুকু তাদের থেকে যেন একটু শুনেই বা ফেললেন। এরপরে সুজা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে উপস্থিত হয়ে গেল। উপস্থিত হয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে যখন তাকালো, চেহারাটা তাকানোর সাথে সাথে চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ভুল করেছি, বুঝতে পারি নাই। আমি আমার বোনকে অনেক পিটিয়েছি, অনেক মারছি। আমার কানে যখন কোরআনের আওয়াজটা চলে আসছে, এখন আমি বুঝতে পারলাম নিঃসন্দেহে আপনি আল্লাহর নবী। দয়া করে আমাকে আপনি কালিমা পড়ে মুসলমান বানিয়ে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি পড়ো। নিজেও পড়লেন, পড়ালেন, শোনালেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুসলমান হয়ে গেলেন। দাম বাড়ছে না কমছে? একটু জোরে কর না, দাম বাড়ছে না কমছে? এই সময়টা ছিল দুপুরের সময়, জোহরের সময়। এই সময়ের মধ্যে হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদের এক জানালার কাছে গিয়ে বললেন আসসালাত, আরেক জানালার কাছে গিয়ে বললেন আসসালাত। এটাই ছিল ইসলামের প্রথম আযান। কথা বুঝতে পারছেন কি? কালিমাতুল আযান, আযানের বাক্যসমূহ বর্তমানে মুয়াজ্জিন সাহেব যেভাবে মসজিদ থেকে দেয়, এইভাবে ইসলামের প্রথম জামানায় আযান ছিল না। কথা বুঝতে পারছেন তো? কতটুকু ছিল? ছিল এতটুকু। এক জানালা দিয়ে গিয়ে বলতো আসসালাত, আরেক জানালা দিয়ে বলতো আসসালাত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে দাঁড়িয়ে গিয়ে বের হয়ে বলতেছেন, এই বেলাল, আজকের থেকে আযান আসতে হবে না। ওমর মুসলমান হয়ে গেছে, খাত্তাবের সন্তান মুসলমান হয়েছে, আজকের থেকে আযান জোরসে মারো, আমি দেখে নেব। এরপরে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু উঁচু জায়গায় দাঁড়িয়েছে। দাঁড়িয়ে যখন আওয়াজ তুলছে আসসালাত, দুপুরের সময় মক্কা মদিনার মানুষেরা বিশ্রাম করত, তখন তারা নিজেদের বিছানা থেকে পিঠটাকে দূরে সরিয়ে বলতে শুরু করলো, মুসলমানদের আজকে এত বড় স্পর্ধা, এরা এত জোরসে আওয়াজ দিচ্ছে, কাহারো হাতে বর্ষা, কাহারো হাতে আপনার তীর ধনুক নিয়ে, আবার কাহারো হাতে তরবারি নিয়ে, কাহারো হাতে আপনার এরকম পাথর নিয়ে রওনা করেছে। যখন সামনের দিকে অগ্রসর হচ্ছে, দূর থেকে দেখলো খাত্তাবের সন্তান ওমর তরবারি নিয়ে একবার এদিকে যায় আর একবার ওদিকে যায়। চিৎকার মেরে তিনি ডাক দিয়ে বললেন, তোমাদের মধ্যে এমন কেউ আছে কি নিজের বিবিকে আজকে বিধবা করবে? তাহলে আমি ওমরের তরবারির সাথে বসা দিয়ে দেখো। সুবহানাল্লাহ বলতেন না? তোমাদের মধ্যে এমন কেউ আছে নাকি আজকে নিজেদের সন্তানগুলোকে এতিম করবে? তাহলে আমার সাথে যুদ্ধ লিপ্ত হয়ে দেখো। একে একে করে বক্তব্যগুলো শোনার পরে আস্তে আস্তে করে পিছপাও হতে লাগলো। আর আমার আল্লাহ ইসলামের ছায়াতলে শুধু কোরআনের বদৌলতে ওমরের জায়গা করে দিয়েছেন। জোরে বলুন কে? এই কোরআন এখনো আছে কিনা? জোরে কোন নাকি আছে কিনা? মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে জগতের মানুষেরা শোনো, আমি যে কিতাব তোমাদের মাঝে দিলাম, এই কিতাব যখন তোমরা পড়বে, এই কিতাবটা যখন তোমরা তেলাওয়াত করবে, আল্লাহ বলেন যাদাতহুম ঈমানা, আমি তোমাদের ঈমান জোরে কোন বাড়িয়ে দিবেন কে? আল্লাহ বলছেন আমি তোমাদের ঈমান বাড়িয়ে দেব। সুতরাং আর কোন কিতাব নাই যেটা পড়লে ঈমান বাড়বে। কথা কোন না কেন? আল্লাহর কোরআন এই একমাত্র কিতাব
যার মাধ্যমে ঈমানকে বৃদ্ধি করানো যায়। মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে জগতের মানুষেরা শোনো, একদিন যখন তোমাদের সময় শেষ হয়ে যাবে, সময় শেষ হয়ে যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা হয়ে যাবে মালাকুল মউত আজরাইল। জগতের মধ্যে এটাই হলো চিরাচরিত নিয়ম। আজকে মরহুম ইসমাইল বাগমার আল্লাহর বান্দা জমিন থেকে বিদায় হয়ে গেছে। আমাদের এমপি মহোদয়ের ওনার পিতাজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আগামী দিন আমাদের জন্য জোরেকন খাটিয়াগুলো অপেক্ষা করতেছে কিনা? কিয়ামত কখন হবে ভাই বলেন তো? একটু জোরেকন, কিয়ামত কখন হবে? সূরাতুল লুকমানের শেষাংশে আল্লাহ বলছেন 5টা বিষয়ে কেবল আল্লাহ জানেন, আর কেউ জানেন। তবে এখানে আরেকটা সূরা অবতীর্ণ করেছেন আল্লাহ পাক, যে সূরাটার নাম হচ্ছে সূরাতুল কিয়ামা। কোন সূরা? রাসূলকে প্রশ্ন করেছে, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, নবী গো কিয়ামত কখন হবে? কথা বুঝেন? রাসূলকে প্রশ্ন করেছে কিয়ামত কখন হবে। আল্লাহ রাসূল কোরআন দিয়ে আল্লাহ যখন জানালেন তখন এই কথাটাই উপস্থাপন করলেন। আল্লাহ বলতেছেন, ফাইদা বারিকাল বাসার, যখন চক্ষু যার অস্তমিত হবে সেদিনই তার জন্য কিয়ামত হয়ে যাবে। কথা কন না কেন? এই সময় কি আমাদের সামনে নাই? একটু জোরে কন না, সামনে নাই? আজকে মরহুম ইসমাইল বাগমার, ইসমাইল হোসেন বাগমার, তিনি জমিন থেকে বিদায় হয়ে গেছেন। আগামী দিন আমাদের পালা। কথা কন না কেন? যাওয়ার আগে নিজেদেরকে আল্লাহর জন্য প্রস্তুত করা দরকার আছে কিনা? যদি প্রস্তুত করতে হয় তাহলে মহান আল্লাহর কাছে আমাদের আত্মসমর্পণ করতে হবে। আত্মসমর্পণ করতে হবে, কারণ হচ্ছে প্রত্যেকটা আমল যেহেতু আল্লাহর কাছে কাউন্ট হয়, সেহেতু আমাদেরকে মহান আল্লাহর কাছেই বিনীতভাবে একেবারে কায়েমানু বাক্যে সব সময় ফরিয়াদ জানাতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? একটু জোরে কন না, পারবো তো ইনশাআল্লাহ? রজব মাস, পরের মাসটা কি? আর একটু জোরে কন, কি মাস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2টা মাসে সব সময় আল্লাহর কাছে একটা দোয়া করতেন। আমরাও করব, রাজি না ইনশাআল্লাহ? রাসূল পড়তেন, আল্লাহর কাছে বলতেন, ইদা দাখালা রজব ক্বালা আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব এবং শাবান মাসে আমার উপর বরকত দান করো। এই বারাকার মানি, বারাকা নিয়ে অনেক ব্যাখ্যাকারীরা ব্যাখ্যা করেছেন। তার মধ্যে সর্বশ্রেষ্ঠতম একটা আলোচনা হচ্ছে আল্লাহ রাসূল আল্লাহকে বলছেন, আল্লাহ রজব এবং শাবান মাসে আমাকে সুস্থতার মধ্য দিয়ে পার করিও, রমাদানুল মুবারক পর্যন্ত হায়াত দান করে দিও। আল্লাহর কাছে আমরাও কামনা করব, আল্লাহ রজব এবং শাবান মাসে আমাদেরকে সুস্থতা দান করে দিই। একটু জোরে কন না আমিন। আমার ভাইরা, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের কারণে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিয়েছে। এই কোরআন আপনি আমার ঘরে আছে কিনা? একটু জোরে বলেন, আছে কিনা? কোরআন পড়ব, কোরআন সন্তানকে পড়াবো, কোরআন বুঝবো। একটা বার আপনাদের কাছে বিনীত অনুরোধ, ও মুসলমান আল্লাহর বান্দা, বিনীত অনুরোধ আপনাদের কাছে, আপনি কোরআন পারেন 10টা আয়াত, 5টা আয়াত আপনি প্রত্যেক দিন তেলাওয়াত করছেন। নামাজের ভিতরে যে সূরাগুলো তেলাওয়াত করছেন, এই সূরাগুলো পরিশুদ্ধ করে যাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ তো কোরআন দিয়ে দলিল পেশ করেছেন। তিনি বলছেন, আউজিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। তোমরা আমার এই কোরআনকে তাফসীর সহকারে সুবিন্যস্ত ভাবে এই কোরআনকে পড়ার জন্য বলছেন কে? তেলাওয়াত করার জন্য বলছেন কে? আমার ভাইরা, যেই সূরা দিয়ে আল্লাহর সামনে দাঁড়ায় আমরা নামাজটুকু পড়ি, এই সূরাগুলো কমপক্ষে পরিশুদ্ধ করব তো ইনশাআল্লাহ, সহিহ করব তো ইনশাআল্লাহ। আর যদি কোরআন শরীফ পারেন তাহলে আপনি 5টা আয়াত, 10টা আয়াত করে একটু তেলাওয়াত করবেন। আর আল্লাহ যে এর ভিতরে কি লিখছেন একটু দয়া করে পড়বেন, বাংলা অর্থটা পড়বেন।
যেখানে আপনার বুঝে হচ্ছে এই জায়গায় সমস্যা আছে, আপনাদের ইমাম সাহেব হুজুরের কাছে যাবেন, যে হুজুর এই বিষয়টা আমি বুঝতেছি না, দয়া করে আমাকে একটু বুঝিয়ে দেন। যদি আপনি যেখানে থেকে যাবেন ওলামায়ে কেরামদের কাছে যাবেন, ওনারা আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য প্রস্তুত আছে। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য, কেউ আর যায় না। এই জন্য ওনারাও এই ব্যাপারে খুব একটা আগ্রহ প্রকাশ করে না। যাবেন তো ইনশাআল্লাহ? এই কোরআন নিয়ে কখনো উদাসীনতা প্রকাশ করবেন না, শৈথিল্যতা কখনোই প্রকাশ করবেন না। এই কোরআন হচ্ছে মানব, এই মানুষের জন্য কল্যাণকর। আল্লাহ কোরআন দিয়ে বলছেন হুদাল লিন্নাস, মানুষের জন্য আমি কল্যাণকর হিসাবে এই কোরআন নাযিল করেছি। এখন কোরআন যে পড়বে এরা মুমিন মুত্তাকি হয়ে যায়। জোরে বলেন, কে বলছেন? হুদাল লিল, একটু জোরে কোন, হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন পথ প্রদর্শক মুত্তাকিনদের জন্য এই কোরআন। জোরে কোন না সুবহান। এখন আসেন, ইমানদারের দাম কম না বেশি? একটু জোরে কোন, কম না বেশি? যে আমি দ্বিতীয় নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম, আল্লাহ বলছেন রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ইমানদারের মর্যাদা বাড়াতে গিয়ে হাশরের ময়দানে যখন ফয়সালা হয়ে যাবে, ফয়সালার পরে কতক মানুষেরা অন্যায়ের কারণে জাহান্নামের আগুনে জ্বলবে, তখন তাদেরকে পিছন দিক থেকে এক শ্রেণীর মানুষেরা বলবে, তোমরা তো নবীওয়ালা মুসলমান ছিলে, কালিমাওয়ালা ছিলে, আমাদের সাথে তাহলে জাহান্নামের আগুনে জ্বলছো কেন? ওই সময় আল্লাহ পাকের পক্ষ থেকে জাহান্নামের দ্বার রক্ষী মালেকরে ডাক দিয়া বলবেন, জাহান্নামের দ্বার রক্ষী, জোরে বলেন নাম কি? মনে থাকবে তো নামটা কি? মালেক। আল্লাহ বলেন, হে মালেক, যেই সমস্ত বান্দা বান্দির অন্তরে কোরআন আছে, যেই সমস্ত বান্দা বান্দি মুসলমান মায়ের গর্ভ থেকে দুনিয়ার জমিনে গিয়েছিল, কালিমাওয়ালা মুসলমান, কিন্তু আমি আল্লাহকে সময় মতো ডাকতে পারে নাই, শিরকের গুনাহ তার সাথে সম্পৃক্ত না, সে আমি আল্লাহর সাথে শরীক করে নাই, আমি আল্লাহকে অন্য কোনো কিছুর সাথে সমকক্ষ বানিয়ে দেয় নাই, বা অন্য কিছু আমার সাথে সমকক্ষ বানিয়ে দেয় নাই, ওই সমস্ত মানুষদেরকে আজকে জাহান্নাম থেকে বের করে জান্নাতের ভিতরে দিয়ে দাও। যখন জাহান্নাম থেকে বের করে জান্নাতের ভিতরে দিয়ে দিবে, সেই সময় পিছন দিক থেকে তারা ডাক দিয়ে বলবে, রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। আক্ষেপ, আফসোস, আজকে যদি মুসলমান হতাম তাহলে আমরাও তোমাদের সাথে জান্নাতে প্রবেশ করতে পারতাম। তাহলে আপনারা আমার দাম বাড়িয়ে দিয়েছেন কে? একটু জোরে কোন না, বাড়িয়ে দিয়েছেন কে? সেদিন তারা বলবে, রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। আক্ষেপ, আফসোস, আমরাও যদি মুসলমান হতাম তাহলে তোমাদের সাথে জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারতাম। এজন্য ভাইয়েরা আমার, আমালে সালেহা করে আল্লাহর জান্নাতে আমরা যেতে চাই। রাজি আছি তো ইনশাআল্লাহ? আজকে আর ওইদিকে যেতে চাই না। জান্নাতটা যে কত সুন্দর, জান্নাতের অবস্থাটা আল্লাহ কেমনে সাজিয়েছেন, কিভাবে, কোন দ্বারাই যে আল্লাহ সাজিয়েছেন, সিঁড়ি বাই সিঁড়ি, স্টেপ বাই স্টেপ করে কিভাবে আল্লাহ জান্নাত সাজিয়েছেন, ওদিকে আর যেতে চাই না। যেহেতু আমার সময় নির্ধারিত হচ্ছে 10টা 40 পর্যন্ত, এখন আর 5 মিনিট বাকি আছে। একটা রিকোয়েস্ট ছিল পবিত্র কোরআনুল হাকিম থেকে একটু তেলাওয়াত দিয়েই আমি আমার আলোচনা শেষ করছি। তবে আলোচনা শেষ করার আগে আজকের এই আলোচনায় সূরাতুল হিজরের যে 2টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই 2টি আয়াত কারিমার সারাংশ, মাহসিল কথা হলো 2 মিনিটের ওয়াজ। কয় মিনিটের? একটু জোরে এখন, কয় মিনিটের ওয়াজ? 2 মিনিটের ওয়াজ। এই 2 মিনিটের ওয়াজ হলো